বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের কিংবা দূরের অথবা পেটের সামনে বসে আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যারা দেখছেন অথবা দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইনশাল্লাহ ভিডিওটি না টেনে বা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে আমি জানাবো। তো চলুন এখন আমরা এ বিষয়ে জানবো বিস্তারিত। বিদায়ী শিক্ষা উপদেষ্টা যাবার পূর্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে কিছু ভাতা প্রদানের লক্ষ্যে ঘোষণা দিয়ে গিয়েছিলেন যে শুরুটা করতে হবে বাড়ি ভাড়া, মেডিকেল, উৎসব এবং প্রণোদনা দিয়ে। কি পরিমাণ দেবে সেটি তিনি তখন ঘোষণা দেননি। এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ এ বিষয়ের উপর ইতিপূর্বে মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টাকে নিয়ে একটি গোল টেবিল বসা হয়, যেখানে এই বিষয়গুলো একের পর এক উঠে আসে এবং সেখানে থোক কিছু একটি দেওয়ার জন্য আমলারা বর্তমান শিক্ষা উপদেষ্টাকে অবগত করেন এবং সেখানে এও আলোচনা হয় যে বর্তমানে বেসরকারি শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া হিসাবে পাচ্ছেন 1000 টাকা, তাদেরকে আর 1000 টাকা বা সর্বোচ্চ 1500 টাকা, সর্বমোট 2500 টাকা দেয়া যায়। তারা উৎসব ভাতা 25%কে বৃদ্ধি করে 50% করা যায় এবং মেডিকেল সম্পর্কে কোনো আলাপ আলোচনা হয়নি। তো এই বিষয়গুলো সেখান থেকে উঠে এসেছে, যা আমরা ইতিমধ্যে জেনে গেছি। তো এখন সর্বসাকল্যে কথা হচ্ছে যে আমরা থোক টোক এগুলো চাই না। আমাদের বাড়ি ভাড়া অবশ্যই পার্সেন্টেজ হিসাবে দিতে হবে। আমাদের শতভাগ এ বিষয়ে ভাতা আদায়ের লক্ষ্যে অবশ্যই দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আবারও বলছি, অবশ্যই আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যথায় এ দাবি কখনোই আদায় হবে না। 5ই আগস্টের পর থেকে যতগুলো সংগঠন বা বিভিন্ন সংস্থার লোকজন রাজপথে এসে তাদের দাবি নিয়ে মাঠে নেমেছে বা আন্দোলনে যুক্ত হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই তাদের সুবিধাগুলো নিয়ে গেছে। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দীর্ঘ 22 দিন একটানা মাঠে থাকার পরেও কিন্তু তারা কোনো সুযোগ সুবিধা এখনও নিতে পারেনি। একটি মৌখিক ঘোষণা দিয়েছে মাত্র, কোনো প্রজ্ঞাপন বা পরিপত্রের মাধ্যমেও নয়। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তো কথা আর দীর্ঘ করছি না, এখানে রাখবো। যাবার পূর্বে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আরেকটি বিষয় বলছি, অবশ্যই কেউ এ জাতীয় তথ্য উপাত্তের উপর ট্রল করবেন না, প্লিজ অনুগ্রহ করে ট্রল করবেন না, কারণ এই দাবিগুলো আপনাদের, আমাদের। সুতরাং ক্ষুদ্র হোক আর বড় হোক, এই কথাগুলো আপনাদেরই, এই পরিবারেরই। সুতরাং ট্রল করে কেউ কিছু বলার চেষ্টা করবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।